অসহায় ফিলিস্তিনিদের জন্য একাই লড়াই করে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান আইনজীবী করিম খান। গাজায় ৪১৩ দিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে নিহত হয়েছে ৪৪,০০০-এর বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ গেলেও যুদ্ধ থামাতে রাজি নয় নেতানিয়াহু প্রশাসন। দেশটির এমন সিদ্ধান্তকে সমর্থন করছে যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ পশ্চিমা দেশ। তেল আবিবকে অস্ত্র দেওয়াও বন্ধ করেনি তারা, আর নিজেদের অসহায়তা প্রকাশ করে যাচ্ছে আরব দেশগুলো। উদ্বেগ প্রকাশ, নিন্দা জানানো ও কিছু ত্রাণ পাঠিয়েই দায় সারছে তারা। গাজা ইস্যুতে অবরুদ্ধ বিশ্ব বিবেকের দ্বার, নখ দন্তহীন বাঘে পরিণত হয়েছে জাতিসংঘ। সংস্থাটির নিরাপত্তা পরিষদে চারবার যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হলেও ওয়াশিংটনের ভেটোতে পাশ হয়নি সেই প্রস্তাব। এমন পরিস্থিতিতে গাজার অসহায় মানুষদের হয়ে একাই লড়াইটা চালিয়ে যাচ্ছেন করিম খান। পাত্তা দিচ্ছেন না ইসরায়েল ও আমেরিকার রক্তচক্ষুকেও। গাজায় যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োহাভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। বৃহস্পতিবারের আরোপ করা ওই পরোয়ানার কারণে বড় বিপদে তেল আবিব। আইসিসির সদস্য কোনো দেশে গেলেই গ্রেফতার হতে হবে নেতানিয়াহু ও গালান্টকে। এরই মধ্যে ইতালির প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, পরোয়ানা থাকা অবস্থায় ইতালিতে ঢুকলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু গালান্ট। করিম খান গেল মে মাসে দুই শীর্ষ ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করার পর থেকেই তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আইসিসির প্রধান আইনজীবী করিম খান সহ অন্যান্য আইনজীবীদের ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন মার্কিন আইন প্রণেতারা। প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেন এই আবেদন অগ্রহণযোগ্য। গ্রেফতারি পরোয়ানা জারির পর করিম খানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বলছেন, এই পরোয়ানার কোনো ভিত্তি নেই, এটা তাদের যুদ্ধ বা যুদ্ধকালীন সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব ফেলবে না। একই সুরে কথা বলেছেন বাইডেনও, জানিয়েছেন এই পরোয়ানা অগ্রহণযোগ্য, কারণ সন্ত্রাসীদের সাথে ইসরায়েলকে এক পাল্লায় মাপা যাবে না। বিশ্লেষকরা বলছেন, পরোয়ানা জারির আগে থেকেই ইসরায়েল ও তার মিত্রদের নজিরবিহীন চাপে ছিলেন করিম খান। এখন সে চাপ দৃশ্যমান হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে করিম খান এবং তার আইনজীবী প্যানেল ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। কিন্তু তিনি আগে ভাগে জানিয়ে দিয়েছেন, যতই চাপ আসুক না কেন, ন্যায় বিচার থেকে পিছু হটবেন না। ৩০ মার্চ ১৯৭০ সালে স্কটল্যান্ডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ব্রিটিশ আইনজীবী করিম খান। তার পূর্বপুরুষ পাকিস্তান থেকে সেখানে শেকড় গাড়ে। লন্ডনের কিংস কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন করিম খান। পেশাগত জীবনে ব্রিটিশ সরকারের আইন বিষয়ক নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সামলেছেন ইংল্যান্ড ও ওয়েলসের সিনিয়র ক্রাউন প্রসিকিউটরের দায়িত্ব, যেখানে পুলিশ ও বিভিন্ন তদন্ত সংস্থাকে আইনি পরামর্শ দিতেন তিনি। ২০২১ সালের ১৬ জুন আইসিসির চিফ প্রসিকিউটর নিযুক্ত হন করিম খান। এরপরই ঘোষণা দেন, আন্তর্জাতিক অপরাধ আদালতকে ঢেলে সাজাবেন, ন্যায় বিচারের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবেন এই আদালতকে। কথা রেখেছেন তিনি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গোটা বিশ্ব যেখানে নিশ্চুপ, সেখানে নেতানিয়াহু ও গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়ে ওয়ান ম্যান আর্মির ভূমিকায় দাঁড়ালেন এই আইনজীবী। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।